শুনছ, আজ আমি এমন একটা গল্প বলবো যেটা শুনে তোমার গায়ে কাটা দেবে। নাম ছায়ার মানুষ। ছায়ার মানুষ শোনার আগেই গা শিউড়ে উঠছে। শুরু করো, শুনতে চাই। গ্রামের নাম ভাদুড়ি। অদ্ভুত নিঃসঙ্গ গ্রাম। সন্ধে নামলেই সবকিছু থেমে যেত। একটা পুরনো জমিদার বাড়ি ছিল। সবাই বলতো ছায়ার বাড়ি। কেউ সেখানে যেত না, কারণ শোনা যেত রাতে ছায়া মূর্তি হেঁটে বেড়ায়। উফ, একা একা একটা বাড়ি, তার উপর ছায়া। তারপর? শহর থেকে সুবোধ নামে এক গবেষক এসেছিল। ইতিহাস নিয়ে কাজ করত। গ্রামের লোকজন অনেক বোঝাল, কিন্তু সে শোনেনি। টর্চ ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। সাহসী লোক বটে, কিন্তু কি দেখল? বাড়ির ভেতর অদ্ভুত ঠান্ডা। দেয়ালের ছবিগুলো যেন তাকিয়েছিল। হঠাৎ এক ঘর থেকে আওয়াজ এলো, তুমি কি দেখছ আমাকে? ভিতরে কেউ ছিল? না, কিন্তু ছায়া পড়েছিল মেঝেতে। কেউ ছিল না, তবুও ছায়া। ধীরে ধীরে সেই ছায়া দাঁড়াল, আর বেরিয়ে এলো এক মেয়ে। চোখ রক্তবর্ণ, মুখ ফ্যাকাশে, চুর ভেজা। সে বলল, কি বলল? চুপচাপ গম্ভীরভাবে বলল, তুমি আমার ঘুম ভেঙে দিলে। সুবোধ দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। দরজার ওপরে লেখা, যে এসেছে সে আর ফিরবে না। না না, এটা তো একদম দুঃস্বপ্নের মতো। মেয়েটা বলল, তার নাম চন্দনা। সে ছিল ওই জমিদারের মেয়ে। এক নিম্নবর্ণে ছেলেকে ভালোবাসায় তার বাবা তাকে পুড়িয়ে মেরেছিল। তখন থেকেই সে আটকে আছে ওই বাড়িতে। বেচারি। কিন্তু সুবোধ? চন্দনা বলল, তুমি একা থাকবে না, অনেকে আছে আমার সঙ্গে, তোমাকেও লাগবে। তারপর ঘর জুড়ে ছায়া ছড়িয়ে পড়ল। এক একটা ছায়া যেন অতীতের আর্তনাদ। শেষে শুধু ক্যামেরাটা পাওয়া গিয়েছিল, আর শেষ ছবিতে ছিল এক মুখহীন ছায়া, সামনে এগিয়ে আসছে। আর কেউ কখনো সেখানে যায়নি, তাই তো? না, এখনো মাঝরাতে শোনা যায় আওয়াজ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ?